একদিন পরই ঈদ। প্রিয়জনের সাথে ঈদ আনন্দ কাটাতে শহর ছেড়ে গ্রামে ফিরছেন মানুষ। এবারের ঈদ যাত্রায় অনেকের মধ্যে স্বস্তি দেখা গেলেও টিকিট সংকট ও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন সড়কপথের যাত্রীরা। তারা বলছেন, কিছু কিছু বাস নির্ধারিত ভাড়ার থেকে বেশি আদায় করছে। আর যারা অগ্রিম টিকিট সংগ্রহ করেননি, টিকিটের জন্য লম্বা লাইনে অপেক্ষা করতে হয়েছে তাদের। অনেকে দূর গন্তব্যে যাচ্ছেন লোকাল বাসে চড়েও। বিস্তারিত জামিল হাসান শান্তর রিপোর্টে। ঈদের ছুটিতে শহর ছাড়ছেন ঘরমুখী মানুষ। গত দুদিনের তুলনায় বৃহস্পতিবার যাত্রীর চাপ কিছুটা কম। তবে অগ্রিম টিকিট সংগ্রহ করতে না পারায় কাউন্টারগুলোর সামনে টিকিট নিতে দীর্ঘ লাইন ছিল যাত্রীদের। কোনো পরিবহনে নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ নেওয়া হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। 350 চাই, 300 টাকাটা চাই। আমরা আগে আসা করেছি 180 টাকা, 150 টাকায় গেছি, এখন ভাড়া চাই ডবল। তাহলে আমরা কি করে যাব? আমি যাব হচ্ছে কুড়িগ্রাম, আরবি ট্রাভেলসের কাছে আসলাম। এরা হচ্ছে 1200 টাকা মালিক চালান, একদম উঠলে ওঠেন না উঠলে নাই। 180 টাকা আগে ছিল, এখন ঈদের বাজার রাতের চাপ, এখন বলতে 300 টাকা, তারপরে গাড়ি নাই। টিকিট হচ্ছে 180 টাকা, 180 টাকা টিকিট 400 টাকা করে চাইতেছে। নরমালি 180 টাকা ভাড়া, এখন 400 টাকা বলতেছে এরা। এছাড়াও সিটি সার্ভিসের লোকাল বাসগুলো রুট পারমিটের পরোয়া না করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যাত্রী বহন করছে। ভাড়াও নেওয়া হচ্ছে ইচ্ছে মতো। আপনাদের কি ওই রুটের বাস? না, আমরা ঈদ উপলক্ষে যাচ্ছি। পুলিশ কিছু বলে না? এই যে আপনার যে রোডের গাড়ি 180 টাকা ভাড়া, সে 500 টাকায় যাইতেছে। আমাদের বাইরের টিকিট বিক্রি করার কোনো সিস্টেম নেই। অনলাইনের টিকিট আমি এক কাউন্টার ছাড়া কাউন্টার ভেতর টিকিট বিক্রি করার কোনো নেই, সিস্টেমই নেই। এদিকে রুট পারমিট না থাকা ও অতিরিক্ত ভাড়া আদায় সহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে বাস টার্মিনালগুলোতে অভিযান পরিচালনা করছে বিআরটিএ। অভিযুক্তদের বিরুদ্ধে জরিমানা সহ বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। যে গাড়ির যে রুটে রুট পারমিট নাই, সেই গাড়ি সেই রুটে চলাচল করার সুযোগ নাই। আমরা সে ব্যাপারে কিন্তু আমাদের হাইওয়ে পুলিশ, আমাদের ট্রাফিক পুলিশ সহ বিভিন্ন পয়েন্টে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ কাজ করছেন। আমরা সে ব্যাপারে যদি কোনো সত্যতা পাওয়া যায়, আমরা সে ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে বদ্ধপরিকর। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও এবার মোটামুটি স্বস্তিতে বাড়ি ফিরছে ঘরমুখী মানুষেরা। শিডিউল বিপর্যয় এবং অতিরিক্ত ভাড়া নেওয়ার কিছু কিছু অভিযোগ রয়েছে যাত্রীদের। ঈদ উদযাপন করে সকলেই আবার স্বস্তিতে কর্মমুখী এই শহরে ফিরে আসবে, এমনটাই প্রত্যাশা সকলের। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা।